আন্দোলন যখন পেছনের দিকে হাঁটা শুরু করেছিল, তখনই কিন্তু আবার সংস্কৃতি কর্মীদের আন্দোলন সেখানে নতুন মাত্রা দিয়েছে। একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, কিন্তু সেই ফ্যাসিস্ট যে ব্যবস্থা, স্বৈরাচারী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার এখনো পতন ঘটেনি। সুতরাং সেই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটানোর জন্যে আমরা যারা সেই আন্দোলনে যুক্ত হয়েছিলাম, যারা সেই সময় রাজপথে মিছিল করেছি, যারা গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, আবৃত্তির মধ্য দিয়ে, সাংস্কৃতিক অভিযাত্রার মধ্য দিয়ে এই আন্দোলনে নতুন নতুন মাত্রা যুক্ত করার চেষ্টা করেছি, তাদেরকে তাদের ঘরে ঢুকে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে এই প্রতিবারই এই দেশের সাধারণ মানুষ রক্ত দেয়, শ্রম দেয়, ঘাম দেয়, জীবন দেয়, তার বিনিময়ে এক একটি অর্জন আমাদের সামনে এসে হাজির হয়, কিন্তু সেই অর্জনগুলো লুট হয়ে যায়। এই যে মানুষগুলোর স্বপ্ন, সেই স্বপ্নগুলো লুট হয়ে যায়। সুতরাং এই আন্দোলনের মধ্যে দিয়ে যে অর্জনটি, অনেক ধরনের ঘটনা পরম্পরা আছে, কিন্তু সেই ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে যে অর্জনটি, সেই অর্জনটার শিক্ষার যেন বিস্তার ঘটাতে পারি, আমরা যেন সেটাকে হারিয়ে যেতে না দেই, সেই জায়গাটিকে আমি মাথায় রাখার জন্যে অনুরোধ করব। এবং সেখানেই সংস্কৃতি কর্মীদের একটি দায় আছে, দায়িত্ব আছে। সংস্কৃতি কর্মীরাই এর বিস্তার ঘটানোর ক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। কারণ আসলে রাজনৈতিক কর্মীরা বিভিন্ন সময় তারা একটি স্বার্থের জন্যে, স্বার্থের পেছনে বা ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যুক্ত হন। কিন্তু সংস্কৃতি কর্মীদের দায় হচ্ছে সেখান থেকে এটাকে আরও বিকশিত করে, এটাকে আরও সর্বসাধারণের মাত্রা পাওয়ার জন্যে, এটাতে যাতে সর্বসাধারণের যে অধিকার আদায়ের যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটি যাতে সংকুচিত হয়ে না পড়ে, সেটা যারা আরও বিস্তার লাভ করতে পারে, তার জন্য সংস্কৃতি কর্মীরা একটি বিশাল ভূমিকা রাখতে পারেন, একটি বিকশিত করতে পারেন সেই আন্দোলনের যে লক্ষ্য, উদ্দেশ্য এবং তার যে মূল মন্ত্র, সেটাকে, মূল যে গণভাষ্য এবং মৌলিক যে চিন্তা ভাবনার যে জায়গাটি, সেই জায়গাটিকে আমি শুধুমাত্র এই 15 বছরের আওয়ামী ফ্যাসিস্টরা, এদেরকে তো দায়ী করতেই চাই, এখানে তো কথা বলার কিছু নেই। পাশাপাশি এই যে 53-54 বছরে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থেকেছেন, নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এরা কেউই আমাদের মুক্তিযুদ্ধের যে গণভাষ্য, মুক্তিযুদ্ধের যে বয়ান, সেই বয়ানটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করেননি, সেটিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি। এবং প্রত্যেকবারই এদেশের মানুষ আকাঙ্ক্ষা করেছে যে এই লড়াইয়ের পরেই হয়তো আমরা একটা মুক্ত দেশ, এবং আমাদের যে মুক্তির যে সংগ্রাম, সেই মুক্তির সংগ্রামের পর যে সুফল আমাদের পাওয়ার কথা, সেই সুফলটা হয়তো পেয়ে যাব। সেটি আমরা কখনোই উপভোগ করতে পারিনি, দেশের সাধারণ মানুষ সেটি কখনোই উপভোগ করতে পারেনি। বারবারই আমি যেটা প্রথমেই বলার চেষ্টা করেছিলাম, বারবারই সেটা হোঁচট খেয়েছে, বারবারই সেই আকাঙ্ক্ষাগুলো ধূলিসাৎ হয়েছে। এই জায়গাতেই আমার মনে হয় যে আমাদের আরও নজর দেওয়া দরকার। কিছু লড়াকু সাংস্কৃতিক সংগঠন আছে, সেই সংগঠনগুলো কিন্তু এদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাকে, বিগত সরকার, যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে টুটি চেপে ধরতে চেয়েছিল, নানা ধরনের আইন কানুন এবং নিয়ম কানুনগুলো তৈরি করে, ডিজিটাল নিরাপত্তা আইন, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল, এরকম যে আইনগুলো, সেই আইনগুলো তৈরি করে মানুষের যে টুটি চেপে ধরতে চেয়েছে, সাংবাদিকদেরকে কথা বলতে দিতে চায়নি,
সংস্কৃতি কর্মীরা যখন তার গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছে, তখন তাদের উপরে নানা আক্রমণ চলে এসেছে। এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করেছি যে যে অবস্থা সেই সরকার কায়েম করতে চেয়েছিল তার বিরুদ্ধে কিন্তু সংস্কৃতি কর্মীরাও রাস্তায় সরব থেকেছে, সোচ্চার থেকেছে এবং তারা একটি আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু দীর্ঘদিন ধরে গড়ে তোলার চেষ্টা করেছে। এবং এই আন্দোলন যখন পেছনের দিকে হাঁটা শুরু করেছিল, তখনই কিন্তু আবার সংস্কৃতি কর্মীদের আন্দোলন সেখানে নতুন মাত্রা দিয়েছে, সেখানে গতি সঞ্চার করেছে এবং সেই গতির সাথে আবার ছাত্ররা গতি মেলাতে পেরেছে, এই আন্দোলনের সফলতা লাভ করেছে। সুতরাং সাংস্কৃতিক আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের মেলবন্ধনই পারে একটি আন্দোলনের পূর্ণতা দিতে, এবং সেই পূর্ণতা থেকে শুধু সেখানেই থেমে গেলে আমাদের চলবে না। আমি যেটা বলে শেষ করতে চাই, সেখানে থেমে গেলে চলবে না, সেটাকে ধারাবাহিকভাবে বিকশিত করার জন্যে, মানুষের মনোজগৎকে সমৃদ্ধ করার জন্যে সংস্কৃতি কর্মীদের লড়ে যেতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।